যোগেশ দা আবার বলুন কি বলছেন? আমাদের টিম মেম্বার চন্দনওয়ারি এলাম, গাড়ি থেকে নামলাম, লাঠি নিয়ে এবার চলা 6:40। RFID কার্ড নেব আমাদের টিম। যাত্রা শুরু করছি 7:10। চন্দনওয়ারি, মঙ্গলবার 23শে জুলাই। ওয়েদার ভালো। আমাদের লোকেরা অনেকেই এখনো দাঁড়িয়ে যাচ্ছে না, সামনে কেউ কেউ চলে গেছে। টপ সিকিউরিটিজ ले लो भोलेनाथ, भोलेनाथ का प्रसाद है, लेते जाओ। ले लो ले लो। हमारे टीम को টিম আসছে। নিচ থেকে এয়ারটেল সিম নেওয়া হয়েছে, যেটা চন্দনবাড়ি এসে ডিফাঙ্ক্ট, বাধ্য হয়ে আবার জিও সিম নেওয়া হচ্ছে। কি অবস্থা! মুরগি হতে হতে যাচ্ছে। এখানে একটুখানি উতরাই, আকাশ পরিষ্কার, ওয়েদার প্লেজেন্ট, হালকা ঠান্ডা, মানে অদ্ভুত সুন্দর ঠান্ডাটা। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের এলাকা। ওখান থেকে আমরা আসা শুরু করেছি। ওই যে মেডিকেল চেক আপের জায়গা, ওটা এইটুকু এসছি। এটা পিছনের রাস্তা, সামনেরটা দেখাবো। চন্দনবাড়িতে একার উড়ে গেছে। হ্যাঁ, ব্যাগের একারটা উড়ে গেছে এখনই, ব্যাগের থেকে বগে হবে হবে, সবে তো শুরু, কত কি হবে। আমরা ওই চড়াই উঠবো, দেখাবো। ইস্যু টপ আর 2 কিলোমিটার। যা চড়াই আমরা পেরিয়ে এসছি, তার থেকে আর একটু বেশি চড়াই পেরোতে হবে। এই আমাদের টিমের কিছু লোকজন, আমরা প্রত্যেকেই ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি, দম নিয়ে নিয়ে। বালি থেকে কে এসছেন? ও উনি চলে গেছেন, ঠিক আছে। নেই কুছ নেই লাগে। ইস্যু টপ আর 2 কিলোমিটার। ঘোড়াওয়ালারা আমাদের ঘোড়ায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরকম আগ্রহ পৃথিবীর আর কোথাও নেই ঘোড়ায় চড়াবার। অপূর্ব দৃশ্য। এখানে একটা BSF এর পয়েন্ট আছে, একদম
breathtaking. পিছু টপ আর 2 কিলোমিটার, সেখান থেকে শেষনাগ। রিয়েল চ্যালেঞ্জ ইজ পিছু টপ। জয় বলে। সাধু বাবা পায়ে জুতোটাও ঠিকঠাক নেই, আর আমাদের কত প্রিপারেশন। কঠিন আছে অবশ্য। সবাই বলছে পিছু টপটাই কঠিন, এরপর নাকি ইজি। ওই যে যাচ্ছে পুরো, সবাই যাচ্ছে। এখানে একটা ফলস, যেটা পুরো জমে গেছে। আকাশ মেঘলা। The beauty of Kashmir is so rare, where mountain kiss the sky with grace and flair. পিছু টপে আমরা উঠছি ছোট্ট ছোট্ট পা ফেলে। একটু কষ্ট হচ্ছে, হালকা হেডেক হচ্ছে, আর কোনো সমস্যা নেই এখনো। হর হর শম্ভু। আমরা অল্প অল্প হেঁটে পিছু টপে উঠছি। রিয়েল টাফ, কষ্ট কিছু হচ্ছে না, হালকা হেডেক। ওইটা মোস্ট প্রবাবলি লিডার নদী। এই রাস্তা ধরে আমরা এলাম, এইখানে এলাম, উঠে এলাম বেশ খাড়া। এখান থেকে রোদ উঠেছে, পাহাড়ের লিডার নদীটা ব্যাপক লাগছে। ওখানে কুয়াশা, হালকা বরফ। এই আমাদের সামনের রাস্তা। বিউটিফুল জায়গা। এই রাস্তায় আমরা যাব, এই রাস্তা দিয়ে এলাম। ওই হেলিকপ্টার যাচ্ছে। পুরো হেয়ারপিন বেন্ড, খুব কষ্ট হলো এটা উঠতে। ওই জায়গাটা পুরো হেয়ারপিন। এই যে লালটু বাবু হাঁপিয়ে গেছে খুব, দম ফেলতে পারছে না। এই যে আমাদের বাঁ দিকের গাছ, আমাদের লোক আর পারছে না, না পারারই কথা। দৃশ্য প্রাকৃতিক দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কোনো কথা হবে না। ये तो पहले घोड़े सड़ी है सही।
ওই জিগজ্যাগ রাস্তাটা হচ্ছে ঘোড়া রাস্তা। আগে ওই রাস্তাতেই হেঁটে যেতে হতো পিছু টপে। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এটা নতুন। ব্যানার্জিদা যাচ্ছে সবসময় অ্যাডভান্সড। আমার সঙ্গে সঙ্গে বলুন, অভিজ্ঞতা শেয়ার করুন। দারুণ এনজয় করছি আমরা এখন। প্রকৃতির এত সৌন্দর্য না চোখে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। একদম, বলতে থাকুন বলতে থাকুন। সেই জন্য আমরা ঘোড়া বা হেলিকপ্টারকে অ্যাভয়েড করে হেঁটেই যাওয়ার চেষ্টা করছি। লিডার গর্জন শুরু করেছে, সেই গর্জনের আওয়াজ পাচ্ছি আমরা। এখানে আমাদের মহান হিমালয়। ওই চড়াইটা পেরিয়ে এলাম, আমাদের জওয়ানরা আমাদেরকে পাহারা দিচ্ছে। বাবা, কিছুটা ডেঞ্জারাস জায়গা। এই চড়াইটা পার হয়ে এলাম। ওয়েদারটা ভালো আছে, রোদ্দুর নেই, তাই নয়তো দম বেরিয়ে যেত। এগারো 11,000 ফিট ওই যে যাচ্ছে, ওইখানে রাস্তায় আমরা যাব। ওই রাস্তাটা বেশি চড়াই আর নেই। আর ওই দূরে এই যে প্যান্ডেল ট্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, ওটা পিছু টপ। প্রায় এসে গেছি, আর কোনো আশা করি চিন্তা নেই। প্রায় চলে এসেছি। আর একটুখানি ব্যানার্জিদার মিসেস, উনি আমাদের লিডার। কি কুল, কি স্পিডে এলো, ভাবা যায় না। এখানে একটা দারুণ ভিউ পাচ্ছি। লালটুদা খুব ভালো লাগছে, বহুত উঁচু, কিন্তু কষ্ট হলেও খুব আনন্দ হচ্ছে। বহু মানুষ আমরা একসাথে হাঁটছি, বিশ্রাম নিচ্ছি, আবার চলছি। দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট পায়ে চলার মতন চলতেই হবে। লালটুদা বাসে আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়েছেন, ওখান থেকে আমরা এসেছি। চড়াইটা কমে গেছে, এখন অতবার চাপ নেই। বাকি যাত্রীরা যাচ্ছেন। আমার লাঠি মাস্ট। গেছি পিছু টপ, বিরাট কষ্ট, বিরাট পরিশ্রম। পিছু টপ চলে এলাম। কটা বাজে দেখি, 10:30। এটা হচ্ছে আমাদের প্রথম স্টপ। এখানে আমরা খাবো দাবো, বেসিক্যালি লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপর হাঁটা শুরু হবে শেষনাগ, বোধহয় আরও 12 কিলোমিটার। এই যে পিছু টপ, পিছু টপ। আবার বোধহয় এই রাস্তা দিয়ে হাঁটা। এখান দিয়ে এলাম। ওইখানে আমাদের সিকিউরিটি, তারা নজর রাখছে শয়তানদের ওপরে। শুনলাম নাকি পাহাড়ের খণ্ড পড়ে যেতে পারে, সেটা ওরা নজর করে। আমাদের টিমের পার্টনাররা সব চলে এসছে। বিশ্বকাপের ভান্ডারা, এখানে আমরা খেলাম ভাত, ডাল, রাজমা, নিউট্রিলা, পায়েস, মিষ্টি, স্যুপ,
ফুচকাও পাওয়া যাচ্ছে, ইডলি ধোসা, মিঠাই, পেঠা, একটা মন্দির। ওখানে জল, হাত ধোয়ার, খাবার, ওখানে প্লেট নেওয়া হচ্ছে। 11:30 বাজলো। টিস্যু টপের হাইয়েস্ট পয়েন্ট থেকে উঠে খেয়ে দিয়ে আমরা স্টার্ট করছি। লক্ষ্য শেষনাগ 9 কিলোমিটার। শেষনাগ যাওয়ার পথে পিছু টপ থেকে আমরা কিছুটাই এসছি, বেশি আসেনি এখনো। ঝর্ণার আওয়াজ, মেঘলা আকাশ, পিছু টপ থেকে আমরা হাঁটছি, যাবো শেষনাগ। এখনো 7 কিলোমিটার। অপূর্ব সৌন্দর্য, সেটা দেখেই এটা বের করলাম, একটু দেখাই কোথায় এসছি, কি দেখছি। হাউ বিউটিফুল ইন্ডিয়া ইজ and how beautiful Kashmir is. এই পাহাড়ের ধার দিয়ে আমার হাঁটার শখ সেই অক্টোবর মাস থেকে। ওয়েদারটা একটু খারাপ হচ্ছে, সেটা হবেই, পাহাড় বলে কথা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওইখানে, এখানে এখন ঘোড়া আর আমরা একই পথে। পাহাড়, হেলিকপ্টার সার্ভিস ভালোই, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। কাজকর্ম লেগেই আছে, ওই জন্যে ভারী ভারী জিনিস বই নিয়ে যাচ্ছে লোকে। কষ্টকর কিন্তু আনন্দদায়ক। ঝর্ণা তো নয়, লিডার নদী অপূর্বভাবে পাহাড়ের কন্দর বেয়ে প্রবল বিক্রমে আচ্ছা আওয়াজ করতে করতে সে বয়ে চলেছে। বিশ্রাম নিচ্ছি, বর্তমান পেয়ে গেছি। চা খাওয়ার ইচ্ছা, এনার্জি বাবু চা খাওয়া। আমাদের কি মাথা কাঁচা হয়ে গেছে, যে যেখানে পেরেছে। জজিবাল যাচ্ছি, কষ্টকর জার্নি। হাঁটা মানে মুখের কথা নয়, তাও রোদ নেই। রোদ থাকলে যে কি হতো। এই একটা ফেভার হয়েছে, আমি যে সেলফি স্টিকটা এনেছিলাম সেটা কাজ করছে না। কাটরাতে কিনলাম এই নতুন সেলফি স্টিকটা, আগেরটা চেয়ে সস্তাই হলো, একটু 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 দুর্বল, তবু কাজটা চলছে। হালকা চড়াই পার করছি, এখানে ওরা মালপরি নিয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন। ঘোড়া যাচ্ছে আমাদেরই সাথে। সামনেই জজিবাল, জজিবালের কাছাকাছি চলে এসেছি। একটা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ওই পিছনের রাস্তাটা দিয়ে আমরা এলাম। সমস্যা হচ্ছে ঘোড়া আর মানুষ একসঙ্গে হাঁটার জন্য প্রচুর ধুলো হচ্ছে, সেটা না খুব কষ্ট দিচ্ছে। আমরা একটু ধীরে হাঁটছি যদিও। এই যে নদীর আওয়াজ, ওই পাহাড় থেকে নদী নেমেছে, এদিক থেকেও নদী,
দুটো মিলছে সামনে গিয়ে। ওয়েদার খারাপ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। ঘোড়ায় করে চললো লোকে, আমিও হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, নাহলে পরে দাঁড়িয়ে থাকলে হবে না। জজিপাল সামনে, ওই যে ওখানে একটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে দূরে, এখানে সোলার প্যানেলে আলো। বহু মানুষ হাঁটছে, হাঁটতে পারছে না তাও হাঁটছে। আমি হাঁটতে পারছি না তা না, পারছি। এরা একটা দুর্দান্ত ছবি তুলছে, আমি দাঁড়িয়ে যাই ওদেরকে ডিস্টার্ব। চলা যাও ম্যা। অপূর্ব দৃশ্য, বাঁদিকটা বিরাট রং বেরঙের ন্যাড়া পাহাড়, গাছ, টেন্ট, আর্মি জওয়ান, সিআরপিএফ জওয়ান। চা খেলাম একটু। ওই যে দূরের ক্যাম্পটা দেখা যাচ্ছে না, নীল হলুদ পতাকা উঠছে, ওইটা জজিপাল, ওইখানে যাব। চলে এসছি শেষনাগ যাওয়ার শেষ ক্যাম্পে। 1:40। গোবিন্দদা বেটা লাফিয়ে লাফিয়ে ঘোড়ায় চলে গেল। জিজ্ঞেস করি, বলছি কি সমস্যা হয়েছে। ব্যানার্জিরা ঢুকে গেছিল, ঘোড়ায় ওঠার জন্য একেবারে রেডি ছিল, কিন্তু ভোটে হেরে গেছে। জজিপালের অ্যাম্বিয়েন্স, এখান থেকে শেষনাগ 5 কিলোমিটার। এখন বাজে প্রায় 2টো। মুগের নাড়ু খেলাম খালি। আপনারা জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। জজিপালের ক্যাম্প, এখানে আর্মি জওয়ানের ক্যাম্পও আছে। ওয়েদার খারাপ হচ্ছে। ওই যে লোকে যাচ্ছে, ওই যে উপরে, ওই যে যাচ্ছে মানুষটা, ওই চড়াই, ওইখানে রাইট টার্ন, ওই যে রাইট টার্ন, তারপরে আবার চড়াই। এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। বলছি, পাহাড়ের কন্দরে কত, পাহাড়ের কন্দরে না, পাহাড়ের কন্দরে গর্ত, কুডবি কোটার পাহাড়ে গর্ত, গুহার মতো, মানুষের মুখের মতো। ওই ওপরেরটা কি বিরাট একটা গর্ত, গুহা। এখন ওখানে যদি জল পড়ে বরফ জমতো, তাহলে सर झुकाओगे तो पत्थर भी देवता बन जाता है। সেখানেও মানুষ নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করত। নিচে এই যে মানুষের মুখের মতো গর্তটা, তার উপরে একটা বড় গর্ত। একটু জুম করি, হ্যাঁ, বড় গর্ত, মানুষের মুখের মতো গর্ত। ওইখানে গেলে আবার একটা বিরাট গুহা। কি অদ্ভুত নদী, তার মতো বইছে, মানুষ যাচ্ছে, ও যাচ্ছে, আমিও যাচ্ছি। নট দ্যাট কি আমি যাচ্ছি না। এই অপার সৌন্দর্য, ওহ, না দেখে মরা যায়।
সেই অক্টোবরে যখন কাশ্মীর এসেছিলাম তখন বালতালের রাস্তা দেখিয়েছিল আমাকে ড্রাইভার, যে वहाँ से अमरनाथ यात्रा शुरू होता है। তখন আমার মনের মধ্যে স্ট্রাইক করে, আরে ওই রাস্তা দিয়ে তো হাঁটতে হবে, সেটা কত তাড়াতাড়ি আসবে ভাবিনি। কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা না লাঘব হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে এই কষ্টটুকু করাই যায় এই সব জিনিস দেখার জন্য। ওই যে উপরের গুহাটা, এই যে নিচের গুহাটা, ওদিকেও একটা আছে, এটা কিন্তু আগে দেখিনি, এইখানে আসার পর দেখতে পাচ্ছি। একটু ছোট্ট চড়াই আছে, কয়েকটা সিঁড়ি, একটু কষ্ট করে উঠি। অনেকটাই চড়াই আছে, সিঁড়ি মতো আছে। কেন জানি আমি দেখছি সিঁড়িতে কষ্ট বেশি, এমনি স্ল্যান্ডিং থাকলে সমস্যা নেই, সিঁড়িতে কষ্ট বেশি। সেলফি তো রাখতে হবে, হ্যাঁ, কিছু করার নেই, পড়ে যাবো নয়তো। দাঁড়িয়ে ছবি তুলে নিই। এই রাস্তায় আমরা যাব জগন্নাথ ছড়াচ্ছড়ি। না আগে তো लाठी भाई लाठी ले लो। आप उल्टा आप पकड़े हो लाठी, ও আপনি এগিয়ে গেলেন। হাই হাই, আমি তো সেলফি করছিলাম। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। শেষ 3-4 কিলোমিটার ঘোড়ায় উঠলাম, বড্ড চড়াই। आगे वजन कर बोले बोले नहीं नॉर्मल वीडियो घे, जास्त मोठं नको घेऊ, फक्त असं एक व्हिडिओ असा.
শেষনাগের হ্রদ, কি বিউটিফুল জলের রং। শেষনাগ দেখছি। अरे बाप रे, क्या हुआ इसका? पूछा पूछा শেষনাগের পথে, পথ প্রায় শেষ। ওই ওরা একটু আগে বেরোলে ওই যে তপন আর তপন এগিয়ে শেষনাগের ভান্ডারা 7:30 পৌনে 8টা বাজে। এখানে আমরা চা বিস্কুট পাউরুটি খেলাম। এবারে আমরা বেরোবো, আজকে পঞ্চতরণী যাব। আজকে হাঁটার দম নেই, ঘোড়ায় যাব।